আসসালামু আলাইকুম। আমি সার্জন অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনিসুর রহমান। আমার দীর্ঘদিন পর অবসরের পরে স্যারের সাথে দেখা হলো। যেন আমরা একই সাথে মোটর প্লাটুনে চাকরি করছি। স্যার আমার প্লাটুন সার্জন ছিলেন এবং মানে আমার কি বলবো, একজন আমার এমন একজন আমার অভিভাবক ছিলেন, যিনি আমরা নতুন অবস্থায় যাওয়ার প্লাটুনে যাওয়ার পরে স্যার আমার নিজের মতো করে, নিজের ছেলের মতো করে আমাদেরকে দেখাশোনা করছেন। স্যার প্লাটুন সার্জন হিসাবে ছুটি রুটি, আর স্যারের একটা অভ্যাস ছিল যে যদি অফিসার ছুটি না দিছে তবুও স্যার নিজে নিজে বাড়িতে পাঠায় দিয়ে তারপরে লিভ কার্ড সাইন করে দিয়েছেন। আমার সেই স্যার তো গাইবান্ধা জেলায় একটা সেতুর জন্য স্যার এই সারা বাংলাদেশ ঘুরতেছেন। গাইবান্ধা থেকে শুরু করে রাজশাহী বিভাগ হয়ে স্যার খুলনা বিভাগে যাবেন। তো পথে মধ্যে বনপাড়ার সামনে, নাটোর জেলার বনপাড়া, স্যারের সাথে হঠাৎ আমার দেখা হয়ে যায়। আমি চিটাং যাচ্ছিলাম, তো দীর্ঘ অনেকদিন পর স্যারকে দেখে আমি চিনতে পারছি। তো স্যারও দেখে খুব খুশি হয়েছেন এবং খুব ভালো লাগছে স্যারের সাথে। তো যাই হোক, স্যারের প্রোগ্রাম যেহেতু এখান থেকে খুলনা যাবেন, খুলনা হয়ে ঢাকা যাবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, স্যারের যে বালাসীঘাটে একটা সেতু দরকার, মাননীয় প্রধানমন্ত্রী যেন এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার জনগণের স্বার্থে, ওনারা যে এত কষ্ট করে সারা বাংলাদেশ ঘুরছেন পায়ে হেঁটে, এটা যেন সফলতার সাথে, মানে খুবই কৃতজ্ঞতার সাথে যেন দেখে, প্রধানমন্ত্রী দেখে যেন জিনিসটা গুছরে নেয়। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি এবং দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি যে স্যার যেন এই কষ্টটা করতেছেন, সবাই আপনারা স্যারের দিকে একটু খেয়াল করবেন এবং বিষয়টা আপনারা আমলে নেবেন এবং স্যারের এই চলার সময় স্যার যেন সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে সফলতার সাথে আপনার তার ইচ্ছাটা, মিশনটা পূরণ করতে পারেন। সেজন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি এবং কামনা করছি। তো এই দোয়া রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ভালোবাসায় আমাদেরকে মুগ্ধ করলেন, সেই সাথে আপনি আমাদের দুই বাবা ছেলের দাবির সঙ্গে একতা প্রকাশ করলেন এবং বালাসীঘাটের সেতুর দাবিতে আপনিও সোচ্চার হলেন। সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আপনি আমাদের এই দাবিটি পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই দাবির আলোকে যেন আমাদের এই দাবিটি পূর্ণ হয় এবং আমরা যেন আমাদের স্বপ্নের সেতুকে বাস্তবের রূপে ফিরে পেতে পারি, এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাবা ছেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, গাইবান্ধাবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং উত্তরবঙ্গবাসীর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।